স্কুলে সন্তান পাঠিয়ে কেউই এমন খবর আশা করেন না। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে আর স্কুল প্রাঙ্গণেই ঝরে গেছে শিশুর প্রাণ। এটা কি শুধুই দুর্ঘটনা নাকি লুকানো কিছু রয়েছে এর পেছনে? উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সেই ভয়াবহ যুদ্ধ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, গুরুতর আহত অন্তত ১৬৫। তাদের মধ্যে অনেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোক আর ক্ষোভের জোয়ার। শোবিজ অঙ্গনের তারকারাও আর চুপ থাকতে পারেননি। মাইলস্টোন ট্র্যাজেডি দিনকে দিন আরো গভীর রহস্যের দিকে ধাবিত হচ্ছে। অনেকে বলছেন মৃতের সংখ্যা গোপন করছে সরকার। এসব অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজপথে আন্দোলন। ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন মহল, সাংবাদিক, শিল্পী, রাজনীতিবিদ সবাই এক বাক্যে বলছেন, চাই নিরপেক্ষ তদন্ত, চাই সত্য উদ্ঘাটন। স্কুলের মতো নিরাপদ জায়গা কিভাবে এমন মরণ ফাঁদে পরিণত হলো, জবাব চায় জনগণ। সোশ্যাল মিডিয়ার অবস্থা যেন আরও ভয়ঙ্কর। টাইমলাইন জুড়ে শুধু লাশ, আগুনে পুড়ে যাওয়া ভবনের ছবি আর বাচ্চাদের জ্বলন্ত বইখাতা। আর তার ফাঁকেই কন্টেন্ট বানানোর নামে অনেকে ঢুকে পড়েছে হাসপাতালের ভেতরেও। ইউটিউবার, টিকটকাররা ভিডিও তুলতে ব্যস্ত আর সাধারণ রোগীরা ভুগছেন চিকিৎসা সেবায়। সাধারণ মানুষ বলছেন এটা কন্টেন্ট নয়, নিছকই নিষ্ঠুরতা। এই নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, লাশ মানেই এখন রাজনীতি আর কন্টেন্ট। বাদ দেন ভাই, মাটির দিকে তাকান, আপনাকে আমাকে শুধু ডাকে। তার এই পোস্ট ঝড় তোলে নেট দুনিয়ায়। অনেকেই কমেন্টে লিখেছেন, এটাই সময়ের সবচেয়ে সত্য কথা। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।